নমস্কার ধনু রাশির বন্ধুরা, আজকে আমরা আগামী এপ্রিল মাসটি আপনাদের কেমন কাটবে সেই সম্পর্কে আলোচনা করতে চলেছি। আগামী এপ্রিল মাসটি কিন্তু আপনাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট হতে যাচ্ছে, কারণ আপনাদের রাশির সাপেক্ষে দ্বিতীয় এবং তৃতীয় ঘরের অধিপতি শনি 29শে মার্চ আপনাদের তৃতীয় ভাব থেকে চতুর্থ ভাব মীন রাশিতে গোচর করে গেছেন এবং এই মীন রাশিতেই শনিদেব আগামী 2.5 বছর গোচর করবেন। আসুন তাহলে এবার আমরা দেখে নিই আগামী এপ্রিল মাসটিতে ধনু রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে গ্রহের সন্নিবেশ কি হতে যাচ্ছে। ধনু রাশির সাপেক্ষে আপনাদের চতুর্থ গৃহ মীন রাশিতে রবি, বুধ, রাহু, শুক্র ও শনি একত্রে গোচর করবেন এবং পঞ্চগ্রহ যোগ সৃষ্টি হবে আপনাদের চতুর্থ ভাব মীন রাশিতে। 7ই এপ্রিল পর্যন্ত বুধ বক্রী অবস্থায় আপনাদের চতুর্থ ভাব মীন রাশিতে গোচর করবেন। 8ই এপ্রিল থেকে বুধ মার্গী অবস্থায় আপনাদের চতুর্থ ভাব মীন রাশিতে গোচর শুরু করবেন। 12ই এপ্রিল পর্যন্ত শুক্র আপনাদের চতুর্থ ভাব মীন রাশিতে বক্রী অবস্থায় গোচর করবেন। 13ই এপ্রিল থেকে শুক্র আপনাদের চতুর্থ ভাব মীন রাশিতে তুঙ্গস্থ অবস্থায় এবং মার্গী অবস্থায় মীন রাশিতে গোচর শুরু করবেন। সারা এপ্রিল মাস জুড়েই রাহু মহারাজ ও শনি মহারাজ আপনাদের চতুর্থ ভাব মীন রাশিতে গোচর করবেন। 13ই এপ্রিল পর্যন্ত আপনাদের চতুর্থ ভাব মীন রাশিতে রবি গোচর করবেন। 14ই এপ্রিল থেকে রবি আপনাদের পঞ্চম ভাব মেষ রাশিতে তুঙ্গস্থ অবস্থায় গোচর শুরু করবেন। রাশি অধিপতি বৃহস্পতি আপনাদের ষষ্ঠ ভাব বৃষ রাশিতে সারা এপ্রিল মাস জুড়েই গোচর করবেন। এপ্রিল মাসের প্রথম দুটো দিন মঙ্গল আপনাদের সপ্তম ভাব মিথুন রাশিতে গোচর করবেন এবং 3রা এপ্রিল থেকে মঙ্গল আপনাদের অষ্টম ভাব কর্কট রাশিতে নিচস্থ অবস্থায় গোচর শুরু করবেন। ধনু রাশির সাপেক্ষে আপনাদের দশম ভাব কন্যা রাশিতে কেতু মহারাজ সারা এপ্রিল মাস জুড়েই গোচর করবেন। আসুন এবার আমরা দেখে নিই আগামী এপ্রিল মাসটি ধনু রাশির জাতক জাতিকাদের কেমন কাটতে চলেছে। কর্মক্ষেত্রের দিক থেকে আগামী এপ্রিল মাসটি ধনু রাশির জাতক জাতিকাদের মিশ্র প্রকৃতির কাটতে চলেছে। প্রায় সারা এপ্রিল মাস জুড়েই আপনাদের চতুর্থ ভাব মীন রাশিতে 5টি গ্রহ রবি, বুধ, শুক্র, রাহু ও শনি একত্রে আপনাদের চতুর্থ ভাবে গোচর করবেন এবং এই 5টি গ্রহের সপ্তম দৃষ্টি আপনাদের দশম ভাব কন্যা রাশিতে পড়বে এবং এই কন্যা রাশিতে আগে থেকেই কেতু মহারাজও এখানে উপস্থিত থাকবেন। এর ফলে কর্মক্ষেত্রে অশান্তির পরিবেশের সম্মুখীন আপনাদের হতে হবে। তার সাথে আপনাদের দশম গৃহ কন্যা রাশিতে এপ্রিল মাসের প্রথম দুদিন মঙ্গলেরও চতুর্থ দৃষ্টি আপনাদের দশম গৃহে থাকবে এবং সারা এপ্রিল মাস জুড়েই দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনাদের দশম গৃহে কন্যা রাশিতে থাকবে। অর্থাৎ চাকরিতে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন আপনারা এই সময় হবেন। দশম ঘরের অধিপতি বুধ 7ই এপ্রিল পর্যন্ত আপনাদের চতুর্থ গৃহ মীন রাশিতে বক্রী অবস্থায় থাকার জন্য কর্মক্ষেত্রে আপনারা মনোযোগ সহকারে নিজেদের কর্মকে সম্পাদন করে উঠতে পারবেন না, যার ফলে আপনাদের কর্মক্ষেত্রে সমস্যা তৈরি হবে এবং বুধের সাথে রাহু, শনি, রবি, বুধ ও শুক্রের সমন্বয় থাকার জন্য আপনাদের কর্মক্ষেত্রে কিছু ভুল হওয়ারও সম্ভাবনা কিন্তু এড়ানো যাচ্ছে না। এপ্রিল মাসের দ্বিতীয়ার্ধে যখন দশম ঘরের অধিপতি বুধ বক্রী অবস্থায় থেকে মার্গী অবস্থায় গোচর করতে শুরু করবেন এবং তার সাথে শুক্রও 13ই এপ্রিল থেকে মার্গী অবস্থায় আপনাদের চতুর্থ ভাব মীন রাশিতে গোচর করতে শুরু করবেন এবং 14ই এপ্রিল থেকে রবি আপনাদের পঞ্চম ভাব মেষ রাশিতে তুঙ্গস্থ অবস্থায় গোচর করতে শুরু করবেন। তখন থেকে ধীরে ধীরে আপনাদের কর্মের অবস্থা আবার নর্মাল জায়গায় ফিরে আসবে এবং আপনারা আপনাদের কর্ম ভালোভাবে সম্পাদন করতে পারবেন এবং কর্মে আপনারা অনেক প্রশংসাও অর্জন করবেন। 14ই এপ্রিলের পর রবি যখন আপনাদের পঞ্চম ভাব মেষ রাশিতে তুঙ্গস্থ অবস্থায় গোচর করবেন, এই সময় আপনারা আপনাদের কর্মক্ষেত্রে পদোন্নতি পাওয়ার সম্ভাবনাও দেখা যাচ্ছে।
যে সমস্ত ধনু রাশির জাতক জাতিকারা এখনও কোনো চাকরি পাননি বা বেকার হয়ে রয়েছেন, আগামী এপ্রিল মাসের দ্বিতীয়ার্ধেও তাদের ভালো চাকরি পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। যে সমস্ত ধনু রাশির জাতক জাতিকারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, এপ্রিল মাসের প্রথম দুটো দিন মঙ্গল আপনাদের সপ্তম গৃহ মিথুন রাশিতে গোচর করবেন। এই সময়কালে আপনাদের যথেষ্ট সাবধানতার সাথে ব্যবসাকে পরিচালনা করতে হবে। 3রা এপ্রিল থেকে মঙ্গল যখন আপনাদের অষ্টম ঘর কর্কট রাশিতে নিচস্থ অবস্থায় গোচর শুরু করবেন, তখন ব্যবসায় আপনাদের পরিস্থিতি ধীরে ধীরে ভালো হতে শুরু করবে। ধারাবাহিক প্রচেষ্টা ও কঠোর পরিশ্রমের দ্বারা আপনারা আপনাদের ব্যবসাকে একটা অন্য অগ্রগতি প্রদান করবেন, যা আপনাদের ব্যবসাকে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে আপনারা সফল হবেন। এপ্রিল মাসের দ্বিতীয়ার্ধে ব্যবসায় ভালো বৃদ্ধি আপনারা পরিলক্ষিত করবেন। আমরা যদি অর্থনৈতিক দিকটির কথা বলি, তাহলে আগামী এপ্রিল মাসটি ধনুরাশির জাতক জাতিকাদের জন্য উত্থান পতনে পূর্ণ হতে চলেছে। আপনাদের রাশি অধিপতি দেবগুরু বৃহস্পতি সারা এপ্রিল মাস জুড়ে আপনাদের ষষ্ঠ ভাব বৃষ রাশিতে গোচর করবেন এবং বৃষ রাশিতে অবস্থানরত সময়ে দেবগুরু বৃহস্পতি তার সপ্তম দৃষ্টি আপনাদের দ্বাদশ ভাব বৃশ্চিক রাশিতে প্রেরণ করবেন। এর ফলে আপনাদের ব্যয় বৃদ্ধি হতেই থাকবে। 3রা এপ্রিল মঙ্গল আপনাদের সপ্তম ভাব মিথুন রাশি থেকে বেরিয়ে গিয়ে কর্কট রাশিতে নিচস্থ অবস্থায় এবং আপনাদের অষ্টম ভাবে গোচর করতে শুরু করবেন। এই সময়কালটিতে আপনাদের কঠোর পরিশ্রম এবং অধ্যবসায়ের মাধ্যমে অর্থ উপার্জন করতে হবে। তবে মঙ্গলের এই অবস্থানের কারণে আপনারা হট করে কোনো সম্পদ অর্জন করে ফেলতে পারেন, সেই সম্ভাবনাও দেখা যাচ্ছে। দেবগুরু বৃহস্পতি এবং মঙ্গলের প্রতিকূল অবস্থানের কারণে আইনের বিরুদ্ধে গিয়ে কোনো অর্থ উপার্জন করা আপনাদের জন্য কিন্তু ক্ষতিকারক ভূমিকা পালন করতে পারে। আগামী এপ্রিল মাস জুড়ে মঙ্গল ও বৃহস্পতি এবং বুধের প্রতিকূল অবস্থানের জন্য শেয়ার বাজারে বিনিয়োগ না করাই আপনাদের জন্য উচিত হবে, না হলে আপনাদের অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন আপনাদের হতে হবে। 14ই এপ্রিল রবি যখন আপনাদের পঞ্চম গৃহ মেষ রাশিতে তুঙ্গস্থ অবস্থায় গোচর করতে শুরু করবেন এবং তার সপ্তম দৃষ্টি আপনাদের একাদশ ভাবে গিয়ে পড়বে, তখন থেকে আপনাদের অর্থনৈতিক উন্নতি শুরু হবে। এপ্রিল মাসের দ্বিতীয়ার্ধে যখন রবি আপনাদের পঞ্চম গৃহে গোচর করে যাবেন এবং বুধ ও শুক্র মার্গী অবস্থায় আপনাদের চতুর্থ গৃহ মীন রাশিতে গোচর করতে শুরু করবেন, এই সময়কালে আপনারা কোনো যানবাহন বা বাড়ি বা কোনো সম্পদও ক্রয় করতে পারেন। স্বাস্থ্যের দিক থেকে আগামী এপ্রিল মাসটি আপনাদের জন্য খুব একটা ভালো যাবে না। প্রথমত মঙ্গল প্রথম এপ্রিল মাসের দুদিন আপনাদের সপ্তম গৃহে এবং প্রায় তারপর সারা এপ্রিল মাস জুড়ে আপনাদের অষ্টম গৃহে গোচর করবেন, যার ফলে রক্ত সম্পর্কিত সমস্যা বা বিভিন্ন ধরনের আঘাত বা দুর্ঘটনা আপনাদের জীবনে আসতে পারে। এবং তার সাথে সাথে দেবগুরু বৃহস্পতি, যিনি আপনাদের রাশি অধিপতি, তিনিও আপনাদের ষষ্ঠ ভাব বৃষ রাশিতে সারা এপ্রিল মাস জুড়েই গোচর করবেন। এর ফলে পাচন সংক্রান্ত সমস্যা, পেটের কোনো সমস্যা, জন্ডিস, আন্ত্রিক ইত্যাদি আপনাদের জীবনে আসতে পারে। তার সাথে সাথে রবি, রাহু, শনি, বুধ ও শুক্র একত্রে এপ্রিল মাসের প্রথম ভাগে আপনাদের চতুর্থভাবে গোচর করবেন, যা আপনাদের স্বাস্থ্যের অবনতি ঘটাতে সক্ষম। তাই এই সময়কালটিও আপনাদের যথেষ্ট সাবধানতা অবলম্বন করতে হবে। এপ্রিল মাসের দ্বিতীয়ার্ধে যখন রবি আপনাদের পঞ্চম গৃহ মেষ রাশিতে তুঙ্গস্থ অবস্থায় গোচর করতে শুরু করবেন, তখন আপনাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে এবং আপনাদের স্বাস্থ্যে আপনারা উন্নতি পরিলক্ষিত করবেন। মানসিক এবং শারীরিক ব্যায়াম, প্রাণায়াম, সঠিক খাদ্য এবং উপযুক্ত পরিমাণে জল সেবন অবশ্যম্ভাবী। তাই এইগুলিকে যদি আপনারা যত্ন সহকারে করতে পারেন, আপনাদের স্বাস্থ্য ধীরে ধীরে উন্নতি লাভ করবে। যে সমস্ত ধনু রাশির জাতক জাতিকারা প্রেমের সম্পর্কে রয়েছেন, এপ্রিল মাসের শুরুটা তাদের ভালোই হবে। আপনাদের রাশির সাপেক্ষে পঞ্চম ঘরের অধিপতি মঙ্গল মাসের প্রথম দুটো দিন আপনাদের সপ্তম ঘর মিথুন রাশিতে অবস্থান করবেন। এই সময়কালে আপনারা আপনাদের প্রেম জীবন নিয়ে খুব সাহসী হয়ে উঠবেন এবং প্রচুর সাহস দেখাবেন। এই সময় আপনাদের বিবাহ হওয়ার সম্ভাবনাও দেখা যাচ্ছে। কিন্তু 3রা এপ্রিলের পর মঙ্গল যখন আপনাদের অষ্টম ঘর
কর্কট রাশিতে নিচস্থ অবস্থায় গোচর করতে শুরু করবেন, তখন আপনাদের প্রেমের সম্পর্কের মধ্যে কিছুটা সংযোগ বিচ্ছিন্ন হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে এবং সম্পর্কের মধ্যে বিভিন্ন সমস্যাও আস্তে আস্তে আসতে থাকবে। 14ই এপ্রিল থেকে রবি যখন আপনাদের পঞ্চম ঘর মেষ রাশিতে তুঙ্গস্থ অবস্থায় গোচর করতে শুরু করবেন, তখন আপনাদের প্রেমের সম্পর্কের ভেতর অহংকার বৃদ্ধি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, যার ফলে আপনাদের সম্পর্কে দ্বন্দ্ব বা ভুল বোঝাবুঝির সম্মুখীনও আপনারা হতে পারেন। যে সমস্ত ধনু রাশির জাতক জাতিকারা বিবাহিত, আগামী এপ্রিল মাসটি তাদের যথেষ্ট সচেতন থাকতে হবে। এপ্রিল মাসের প্রথমার্ধে আপনাদের সপ্তম ঘরের অধিপতি বুধ বক্রী অবস্থায় আপনাদের চতুর্থ ঘর মীন রাশিতে নিচস্থ অবস্থায় গোচর করবেন এবং মঙ্গল আপনাদের সপ্তম গৃহ মিথুন রাশিতে গোচর করবেন। এই দুইটি গ্রহের প্রতিকূল অবস্থানের জন্য আপনাদের সাথে আপনাদের জীবনসঙ্গীর মারামারি, ঝগড়াঝাঁটি বা বিভিন্ন অশান্তির সম্মুখীন আপনাদের হতে হবে। 3রা এপ্রিল মঙ্গল যখন আপনাদের অষ্টম ভাব কর্কট রাশিতে নিচস্থ অবস্থায় গোচর করতে শুরু করবেন, তখন কিন্তু আপনাদের সাথে আপনাদের শ্বশুরবাড়িরও সম্পর্কের অবনতি হওয়ার লক্ষণ দেখা যাচ্ছে। এই সময় শ্বশুরবাড়ির সাথে বিভিন্ন ধরনের মতবিরোধ বা বাকবিতণ্ডা সম্মুখীন আপনাদের হওয়ার সম্ভাবনা এড়িয়ে দেওয়া যাচ্ছে না। এছাড়া ধনুরাশির জাতক জাতিকাদের জীবনসঙ্গীর স্বাস্থ্য সমস্যাও কিন্তু এই সময় দেখা যাচ্ছে, তাই অবশ্যই নিজের স্বামী বা স্ত্রীর শরীরের যত্ন নেবেন। পারিবারিক জীবনের কথা বললে আগামী এপ্রিল মাসটি ধনুরাশির যথেষ্ট উত্থান পতনের সম্মুখীন আপনাদের হতে হবে। এপ্রিল মাসের প্রায় বেশিরভাগ সময়তেই আপনাদের চতুর্থ গৃহে রবি, শনি, রাহু ও শুক্র এবং বুধ এই গ্রহগুলি একত্রে আপনাদের চতুর্থ ঘর মীন রাশিতে গোচর করবেন এবং আপনাদের চতুর্থ ঘরের অধিপতি বৃহস্পতি ষষ্ঠভাবে অবস্থান করবেন। তার সাথে চতুর্থ ঘর এবং ষষ্ঠ ঘরের অধিপতি শুক্র ও বৃহস্পতির পরিবর্তন যোগ এবং দশমস্থ কেতুর সপ্তম দৃষ্টি চতুর্থ ঘরে থাকার জন্য পারিবারিক জীবনে অশান্তির বাতাবরণ তৈরি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। পরিবারের সদস্যদের মধ্যে সম্প্রীতির অভাব থাকবে, যার ফলে সম্পর্কের ঘনিষ্ঠতা হ্রাস পাবে এবং একে অপরের উপর অভিযোগ এবং পাল্টা অভিযোগের চক্র চলতে থাকবে। পরিবারের বয়স্কদের, বিশেষ করে বাবা মায়ের স্বাস্থ্য সমস্যার সম্মুখীনও আপনাদের হতে হবে। এই কারণে আপনাদের তাদের স্বাস্থ্যের প্রতি যথেষ্ট মনোযোগ দিতে হবে। আপনাদের রাশির সাপেক্ষে দ্বিতীয় ঘরের অধিপতি শনি মহারাজ চতুর্থভাবে অবস্থান করবেন এবং রবি, রাহু, শুক্র ও বুধ এই চারটে গ্রহের সম্পর্কে থাকার জন্য পারিবারিক সম্পত্তি নিয়েও বিবাদের সম্মুখীন এই সময় আপনাদের হতে হবে। তবে আপনাদের রাশির সাপেক্ষে তৃতীয় ঘরের অধিপতিও শনি মহারাজ, তিনি চতুর্থ ঘরে অবস্থানের জন্য আপনারা আপনাদের ভাই বোনদের কাছ থেকে সমর্থন পাবেন, তাদের সহায়তায় আপনাদের সুখ বৃদ্ধি পাবে। সপ্তম ঘরে অবস্থিত মঙ্গল তার অষ্টম দৃষ্টি আপনাদের দ্বিতীয়ভাবে এবং অষ্টম ঘরে যখন মঙ্গল গোচর করে যাবেন তার সপ্তম দৃষ্টি আপনাদের দ্বিতীয়ভাবে থাকার জন্য এই সময় আপনারা নিজেদের কথাবার্তাকে যথেষ্ট ভালোভাবে বলার চেষ্টা করবেন। কোনো রকম কুকথা বা অব্যবহার কারোর সাথে করবেন না, তাহলে আপনাদের সম্পর্কের অবনতি হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ধনু রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে আসার কথা একটাই, দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি আপনাদের দ্বিতীয় ভাব মকর রাশিতে থাকার জন্য পারিবারিক অনেক অশান্তি এবং বিবাদের হাত থেকে তিনি আপনাদের রক্ষা করবেন এবং আপনাদের কথাবার্তাকে মধুরতা প্রদান করবেন। প্রতিকারস্বরূপ প্রত্যেক ধনু রাশির জাতক জাতিকারা রাশি অধিপতি দেবগুরু বৃহস্পতির বীজ মন্ত্র 108 বার করে প্রত্যেক দিন জপ করবেন। প্রত্যেক বৃহস্পতিবার অশ্বত্থ গাছে জল নিবেদন করবেন, তবে মনে রাখবেন অশ্বত্থ গাছে জল নিবেদন করার সময় অশ্বত্থ গাছকে স্পর্শ করবেন না। প্রত্যেক দিন হনুমান চালিসা পাঠ করবেন, যদি আপনারা সময় না পান তাহলে সেটা শুনতেও পারেন। আর প্রত্যেক মঙ্গলবার হনুমান মন্দিরে গিয়ে লাড্ডু এবং ডালিম ভগবান হনুমান দেবকে নিবেদন করবেন এবং সেই প্রসাদগুলিকে ছোট বাচ্চাদের ভেতর বিতরণ করবেন এবং প্রত্যেক রবিবার সূর্যদেবের বীজ মন্ত্র 108 বার করে জপ করবেন। আশা করছি বন্ধুরা
আগামী এপ্রিল মাসটি প্রত্যেক ধনু রাশির জাতক জাতিকাদের খুব ভালো কাটবে। মা কালী আপনাদের মঙ্গল করুন, আপনাদের সমস্ত মনের ইচ্ছা মা কালী পূরণ করুন। আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশে থাকবেন। নমস্কার।